ওয়েলকাম ইউ টু ইংলিশ নিউজ ক্লাসরুম। আজকেও আমরা দ্য স্টেটসম্যান আর্টিকেল স্টেটসম্যান নিউজ পেপার থেকে একটা আর্টিকেল পড়বো, আর যে ইম্পর্টেন্ট ওয়ার্ড মিনিং সেগুলো আলোচনা করবো। দেখবে ইম্পর্টেন্ট ওয়ার্ড মিনিং মানে ভোকাবুলারিগুলো জানা থাকলেই নিউজ পেপার পড়তে খুব সুবিধা হয়। তার সঙ্গে গ্রামারটাও একটু ক্লিয়ার করে নেবো। দেখো হেডিংটা পড়ছি, পিএম মোদি, প্রাইম মিনিস্টার মোদি অ্যান্ড প্রেসিডেন্ট ট্রাম্প হোল্ড টক্স, তারা কথা বললেন। ট্রেস জোর দিলেন, কিসের ওপর জোর দিলেন? ওয়েস্ট এশিয়া স্টেবিলিটি। স্টেবিলিটি মানে কি? স্টেবিলিটি মানে স্থিতিশীলতা। স্টেটমেন্ট নিউজ সার্ভিস, নিউ দিল্লি থেকে খবরটা আসছে 14th of এপ্রিলের খবর। প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদি অন টুয়েসডে, তাহলে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদি টুয়েসডেতে হেল্ড, পাস্ট টেন্সে আছে, হোল্ডের পাস্ট ফর্ম হেল্ড বা করলেন। এ টেলিফোনিক কনভারজেশন, টেলিফোনের মাধ্যমে কথাবার্তা, কার সঙ্গে? উইথ ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে। এখানে টেলিফোনিকটা কোন পার্সন স্পিচ হতে পারে? অ্যাডজেক্টিভ। ডিউরিং হুইচ, ওই সময়ে, দ্য টু লিডার্স রিভিউড, ওই দুই লিডার রিভিউ করলেন বা পর্যালোচনা করলেন, প্রোগ্রেস, অগ্রগতি নিয়ে, ইন ইন্ডিয়া ইউএস রিলেশন, ইন্ডিয়া এবং ইউএসের যে সম্পর্ক সেই নিয়ে, অ্যান্ড ডিসকাসড, এবং আরও কথাবার্তা বললেন, কি রিজিওনাল অ্যান্ড গ্লোবাল ডেভেলপমেন্টস, আঞ্চলিক এবং বিশ্বজোড়া যে ডেভেলপমেন্ট বা কী কোন দিকে যাচ্ছে বিশ্ব, এই সমস্ত নিয়ে। ইনক্লুডিং মানে কোনো কিছুর মধ্যে থাকা, তার মধ্যে কী ছিল? দ্য সিচুয়েশন ইন ওয়েস্ট এশিয়া, পশ্চিম এশিয়ার যে সিচুয়েশন সেটা নিয়েও ছিল, সেটা নিয়েও কথাবার্তা হয়েছে। এই সেন্টেন্সটা বেশিরভাগই দেখবে হেলটা হলো এখানে মেন ভার্ব, ফার্স্ট টেন্সে আছে, হোল্ড থেকে এসছে, আর বাদবাকি যেটুকু আছে সেটুকু সাব ক্লজ, তাহলে এটাকে আমরা বলতে পারি কমপ্লেক্স সেন্টেন্সে আছে। এই যে ডিউরিং হুইচ, এইখান থেকে হয়ে গেল, সাব ক্লজ শুরু হলো শেষ পর্যন্ত। ইন আ পোস্ট অন এক্স হ্যান্ডেল, এক্স হ্যান্ডেলের একটা পোস্টে মিস্টার মোদি ডিসক্রাইব করলেন বা বললেন, দ্য ইন্টারাকশন অ্যাজ এ কনভারজেশন উইথ আ ফ্রেন্ডের সঙ্গে যেমন কথাবার্তা বলে সেই নিয়ে, এটা কোডের মধ্যে আছে, মানে এটা লিখেছেন আর কি। হাইলাইটিং মানে হাইলাইট করে, দ্যাট, এখান থেকে সাবক্লজ শুরু হলো, তাহলে এটাও কমপ্লেক্স সেন্টেন্স আছে। ডিসক্রাইব এটা মেন ভার্ব, এটা পাস্ট টেন্সে আছে, আর এখান থেকে টু মেন ক্লজ, আর এখান থেকে সাবক্লজ শুরু হলো। দ্যাট দ্য বোথ সাইডস, দুই দিকই মানে ইন্ডিয়া এবং ইউএস, টুক স্টক অফ দ্য সাবস্টেন্সিয়াল মানে অনেক পরিমাণে প্রোগ্রেস করেছে, আর বিভিন্ন স্টক মানে সব দিক মানে বিভিন্ন সেক্টরে বলতে পারো। অ্যাচিভ মানে অর্জন করেছে, প্রোগ্রেস অ্যাচিভ করেছে। ইন বায়োলেটারাল বলতে দুই দেশ বা দুই দিকের একসঙ্গে যদি কোনো কাজ করা হয় তাহলে বায়োলেটারাল বলা হয়। বায়োলেটারাল কোঅপারেশন, দুই দেশের সহযোগিতায়। অ্যাক্রস মাল্টিপল সেক্টর, বিভিন্ন সেক্টর বলতে যেমন একটা হতে পারে আইটি সেক্টর বলে, মানে যেগুলো আইটি ডিপার্টমেন্ট অর্থাৎ ইনফরমেশন টেকনোলজি নিয়ে কাজ করে আইটি সেক্টর, তারপরে ধরো ইন্ডাস্ট্রিয়াল সেক্টর, এই সমস্ত। উই রিভিউড দ্য সাবস্টেন্সিয়াল প্রোগ্রেস, আমরা রিভিউ করেছি যে আমাদের অনেকটা প্রোগ্রেস হয়েছে, সাবস্টেন্সিয়াল মানে অনেক পরিমাণে প্রোগ্রেস, অ্যাচিভড ইন আওয়ার বায়োলেটারাল কোঅপারেশন, যে বায়োলেটারাল মানে বললাম দুজনের বা যৌথ কোঅপারেশনে, ইন ভেরিয়াস সেক্টর, বিভিন্ন সেক্টরে। এটা কোন টেন্সে আছে? এটা দেখো কোডের মধ্যে আছে, এখন কোড শেষ হয়নি। উই আর কমিটেড, আমরা বদ্ধপরিকর, উই আর কমিটেড টু ফার্দার স্ট্রেংথেনিং আওয়ার কম্প্রিহেন্সিভ গ্লোবাল স্ট্র্যাটেজিক পার্টনারশিপ ইন অল এরিয়া, সব এরিয়াতে আমরা গ্লোবালি পার্টনারশিপে যে স্ট্র্যাটেজি আছে আমাদের সেই নিয়েই চলবো। হি সেড, তিনি বললেন। কে বলেন? নরেন্দ্র মোদী বলছেন এগুলো। আর এতটা পর্যন্ত কোড আছে, এতটা পর্যন্ত ডাইরেক্ট স্পিচে আছে। আর দেখো, উই আর কমিটেড টু ফার্দার স্ট্রেংথেনিং, এটা কোন পার্টস স্পিচ হতে পারে? কমেন্টে জানিও। অপশন বলতে পারি নাউন নাকি ভার্ব, আর ভার্ব হলে কি ভার্ব? এ মেজর ফোকাস অফ দ্য ডিসকাশন, এই যে ডিসকাশন হলো তার মেজর সবথেকে বেশি ফোকাস ছিল এই ওয়াজটা হলো ভার্ব। দ্য মেজর ফোকাস অফ দ্য ডিসকাশনের নাউন, কোন নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন। ওয়াজ দ্য ইভলভিং সিচুয়েশন, যে সিচুয়েশনটা বেড়ে উঠছে সেই সিচুয়েশনটা নিয়ে। আর ইভলভিংটা কোন পার্টস অফ স্পিচ? অ্যাডজেক্টিভ। ইভলভিং সিচুয়েশন ইন ওয়েস্ট এশিয়াতে যে সিচুয়েশনটা হচ্ছে সেই সিচুয়েশন নিয়ে।
হোয়ার অনগোয়িং টেনশনস হ্যাভ, যেখানে অনগোয়িং টেনশন বর্তমানে যে প্রবলেমগুলো চলছে, হ্যাভ হাইলাইটেড, হাইলাইট হয়ে গেছে, হ্যাভ হাইলাইটেড প্রেজেন্ট পারফেক্ট আছে। কনসার্নস ওভার রিজিওনাল স্টেবিলিটি, কনসার্ন মানে দুশ্চিন্তা হচ্ছে কিসের, রিজিওনাল স্টেবিলিটি, আঞ্চলিক যে স্থিতিশীলতা তার উপরে, অ্যান্ড গ্লোবাল এনার্জি সিকিউরিটি, এবং বিশ্বজোড়া এনার্জি সিকিউরিটিতে প্রবলেম করছে। মোদি সেড, মোদি বললেন, বোথ লিডার স্ট্রেসড, দুই লিডারই, এই সেটের পরে অ্যাকচুয়ালি দ্যাট থাকা উচিত, তার কমপ্লেক্সই হচ্ছে। মোদি সেড দ্যাট বোথ লিডার স্ট্রেসড দ্য ইম্পর্টেন্স অফ কিপিং দ্য স্ট্রেট অফ হরমুজ ওপেন, দুই লিডারই চাইছেন, ইম্পর্টেন্স দিচ্ছেন যে স্ট্রেট অফ হরমুজ যেন ওপেন থাকে অ্যান্ড সিকিউর, এবং নিরাপদ থাকে। গিভেন ইটস ক্রিটিক্যাল রোল, যেহেতু এটার ক্রিটিক্যাল রোল আছে, গুরুত্বপূর্ণ রোল আছে, ইন গ্লোবাল অয়েল সাপ্লাই চেন, গ্লোবাল বিশ্বজুড়ে অয়েল সাপ্লাই চেনে। দ্য স্ট্রেট অফ হরমুজ আ কি ম্যারিটাইম চোক পয়েন্ট, স্ট্রেট অফ হরমুজ সেটা কি, কমা দিয়ে লেখা, এটাকে বলা হয় নাউন ইন অ্যাপোজিশন। এ কি ম্যারিটাইম চোক পয়েন্ট, ম্যারিটাইম মানে সামুদ্রিক, আর চোক পয়েন্ট মানে যেখানে সরু পথ। ফেসিলিটেটস মানে যেটা ফেসিলিটেট করে, মানে সহজতর করে দেয়। এ লার্জ শেয়ার অফ দ্য ওয়ার্ল্ডস ক্রুড অয়েল শিপমেন্ট, ক্রুড অয়েলের যে শিপমেন্ট সেটাকে সহজতর করে দেয়। মেকিং ইট, মেকিং নন ফাইনাল ভার্ব হয়ে আছে, এটা কী করে, মেকিং ইট সিকিউরিটি ভাইটাল ফর গ্লোবাল মার্কেটস অ্যান্ড মেজর এনার্জি ইম্পোর্টিং নেশনস, মেজর যারা এনার্জি ইম্পোর্টিং নেশনস যেমন ইন্ডিয়া, এদের জন্য খুব দরকারি হয়ে পড়ে এটা, তার সিকিউরিটিটা। সাচ অ্যাজ ইন্ডিয়া, আচ্ছা। এনি ডিসরাপশন মানে সমস্যা, ইন দিস রুট এই রাস্তায়, এই পথে, কুড হ্যাভ ফার রিচিং যেটা বহু দূর পর্যন্ত ইমপ্লিকেশন ফল হতে পারে ফর ইন্টারন্যাশনাল ট্রেড, এবং বিশ্বজোড়া যে বাণিজ্য তার প্রভাব পড়তে পারে। দো যদিও ডিটেলস অফ দ্য কল রিমেন্ড লিমিটেড, যদিও এই কলের ডিটেলসটা লিমিটেড, বেশি নেই। ডিপ্লোম্যাটিক অবজারভার্স, যারা ডিপ্লোম্যাট, যারা কূটনৈতিক, যারা অবজারভার ভিউ, দ্য conversation as part of ongoing coordination between the two leaders on strategic and security matters amid a complex global environment, এই একটা কূটনৈতিক ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ বলে তারা দেখছেন। ওকে, থ্যাংক ইউ।